হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারীন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, সত্যি একদম পারফেক্ট পিওর মোগলাই নিজের হাতে এখন থেকে তৈরি করে বানিয়ে খেতে পারবেন যদি আমার ভিডিওটা ফলো করেন। আমি প্রথমে পেঁয়াজ কুচি, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। অনেকে এই জায়গার মধ্যে কাঁচামরিচ দিতে পারবেন, কারণ আমার ছোট ছেলে একটু কাঁচামরিচটা অ্যাভয়েড করে, তাই আমি কাঁচামরিচটা দিই নি। ও একটু কামড় পড়লে আনইজিলি ফিল করে, তো আমি এগুলোকে একটু লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে মাইখা সাথে 2টা ডিম অ্যাড করে দিয়েছি। আমি এখন এগুলোকে একটু ভালোভাবে মেখে একটা পাশে রেখে দিব। দেওয়ার পরে আমি একটা ড্রো তৈরি করব। এই ড্রো তৈরি করার জন্য আমি একটা বলে নিয়ে নিয়েছি ময়দা, সাথে দিয়েছি একটু লবণ। এইটার সাথে একটু মিক্স করে হাতে আলতো হাতে একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে একটা ড্রো তৈরি করব। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করেন। আমার যখন ড্রো তৈরি করা হয়ে গেছে, আমি এটাকে 4 থেকে 5টা ভাগ করে নিব। নেওয়ার পরে আমি একটা একটা করে দিব। আমার 3 বাচ্চার 3 আইটেম খাবার দিতে হয়। কারোর পেঁয়াজ পছন্দ, কারোর মরিচ পছন্দ না, কারোকে একদম এমনি শুধু ডিম দিয়ে দিতে হবে। বাচ্চার এক একটা এক এক রকমের। যাক, আমি এদিকে আগে আমার মেয়েটা দিয়ে নিচ্ছি। তো আমি এই রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। অনেকে আসলে তৈরি করতে পারে না, এই কারণে মোগলাইয়ের ভাঁজটা দিতে পারে না। যদি ভাঁজটা দিতে পারেন অবশ্যই পারফেক্টভাবে মোগলাই বানাইতে পারবেন। অনেকে ভাঁজটা দিতে পারে না, যার কারণে ভাষায় তৈরি করতে পারে না। আমার রুটি বেলা হয়ে গেছে, এখন এটাকে আমি আরেকটু শেপ দিয়ে নিচ্ছি চতুর্পাশ। এই যে দেখেন আমার রুটিটা চতুর্পাশ থেকে বেলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমি যেই একটা তৈরি করে রেখেছিলাম ডিমের মিশ্রণ, ওইটা আমি এটার সাথে এখন আস্তে দিয়ে নিচ্ছি। বেশি দিবেন না, যাতে একটা পরিমাণ মতে হয়। আমি পরিমাণ মতে দিয়ে চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখেন প্রথম বাসটা কিভাবে দিবেন। এই 2 পাশ থেকে বাসটা এনে সামান্য একটু ওই যে ডিমের থেকে চামচটাকে একটু হালকা করে এনে আমি পেছনের পাটটা আবার লাগাই দিচ্ছি। সেম পদ্ধতিতে সামনের পাটটাও লাগিয়ে দিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি পাইপেনে। ওই তেলটা তেল দিয়ে নেই, আমি হালকা একটু রুটি যেভাবে খোলার মধ্যে শেপ দেয় আমি ওইভাবে হালকা আঁচে দিয়ে নিয়েছি। তারপরে আমি তেলটা অ্যাড করব। এই যে দেখেন এক পাশ হালকা হয়েছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এই যে দেখেন এখন আমি এটার সাথে একটু তেল অ্যাড করব, কারণ 2 পাশে একটু হালকা হয়েছে। এই যে আমি এখন এটার সাথে তেল অ্যাড করে দিয়েছি। এখন দেখবেন কত সুন্দর একদম ফুলের ঠুঙ্কু ঠুঙ্কুর মতো হয়ে গেছে। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, কারণ দোকানে এই মেডিসিন বা খাদ্যের মধ্যে ভেজাল অনেক কিছু থাকে, ভালো তেল দেয় না, তেলটা বাসি থাকে। নিজে একদম অর্গানিকভাবে বাসা বানিয়ে খেতে পারবেন। বাজার থেকে আর আনতে হবে না, দোকান থেকেও আপনার এই কষ্টটা আর করতে হবে না। এই যে দেখেন এইভাবে আমি 2-3টা শেপে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভাজি করে নিব। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। একদম ঠুনকো হয়ে গেছে ফুলের ভেতরটা। আমি সেম পদ্ধতিতে আবার আরেকটা বানিয়ে নিয়েছি পাশে। এখন আমি ওটাও দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে আপনাকে দেখার সুবিধার্থে আমি সেম পদ্ধতিতে আরেকটা দিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই বাসায় ট্রাই করে দেখবেন।
দেখেন কত সুন্দর একটা ঝোস কালার আসছে। দেখেন একদম ফুলে ঠুনকো হয়ে যাচ্ছে, একদম উপরের পাশটা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আমার এই মুগলার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা আমার ছোট ছেলের জন্য, ও পেঁয়াজ মরিচ দিয়ে খায় না, কিছুই খায় না, জাস্ট সাদা সিধে। দেখেন এটা কত সুন্দর হয়েছে, দেখছেন? আমি গরম